সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ এই ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ, এবং আমাদের সাথে আরও যারা সহযোগিতা রয়েছেন। কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলমিন যে নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সেই নেয়ামত দিয়ে আমরা কিছু খেদমত করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখেছি পবিত্র কোরআনে করিম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সেই সূত্র ধরে যারাই লেখালেখি করেছেন, সাহিত্য গবেষণা করেছেন, সবাইকে জ্ঞানের সাথে সম্পৃক্ত করেছেন। তা হচ্ছে আলো, অর্থাৎ যেখানে জ্ঞান সেখানে আলো, যেখানে আলো সেখানেই জ্ঞান। আর এ নিয়েই আমাদের আয়োজন আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে যারা দেখছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে আমরা 14 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই গোল্ডেন চেয়ারে আমন্ত্রণ জানিয়েছি। আজকের পর্বে 14 প্রতিযোগী বন্ধুর সর্বশেষ প্রতিযোগী বন্ধু ময়মনসিংহ থেকে এসছেন জনাব নাজমুল হাসান, বসেছেন গোল্ডেন চেয়ারে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ আপনাকেও। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার আগে 13 জন প্রতিযোগী বন্ধু এই গোল্ডেন চেয়ারে বসেছিলেন এবছর। জি, আজকে আপনি সর্বশেষ প্রতিযোগী বন্ধু। আমরা আপনার এই গোল্ডেন চেয়ারে বসে উত্তর দেবার পরই জানতে পারবো যে কারা কারা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আর কারা যেতে পারছেন না। আপনার অনুভূতি জানতে চাই আলোকিত জ্ঞানী সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আলোকিত জ্ঞানী অনুভূতি, এটা আসলে পুরাটাই আলোকময়। আলহামদুলিল্লাহ, আলোয় আলোয় ভরপুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাজমুল হাসান ভাই ময়মনসিংহ থেকে এসছেন। আমার মনে পড়ে যাচ্ছে 2013 সালের কথা, একটি রিয়েলিটি শোতে হাফেজদের, সেখানে আমি ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল, এবং সে জায়গায়ও আমাদের আরেক প্রতিযোগী বন্ধু ছিল যে হাফেজে কোরআন, যার নাম হচ্ছে নাজমুস সাকিব। নাজম মানে হচ্ছে তারকা। এই তারকার শব্দের সাথে আপনারও মিল আছে, সেই হাফেজে কোরআনেরও মিল ছিল, আলহামদুলিল্লাহ। এবং সে আজকে আমাদের বাংলাদেশের গৌরব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের নিয়মাবলী আমি বলে দিচ্ছি কি কি আপনাকে করতে হবে। তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। জি, অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু উপস্থিত হয়েছেন। তারা আলো ছড়াচ্ছেন। তারা হচ্ছেন সোহেল রানা, আতাউর রহমান শাহান এবং রাকিব হোসাইন। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমাদের মাঝে আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত হয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের অর্থ পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন এবছর আমাদের সাথে যারা সহযোগিতা করছেন, যারা জ্ঞানের পৃষ্ঠপোষকতা করছেন, তাদের মধ্যে
অন্যতম মাইক্রোফাইবার গ্রুপ। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সহযোগিতাকে সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করেন, আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন তরুণ ব্যবসায়ী যিনি ইসলামকে ভালোবাসেন, দিনকে ভালোবেসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব সাইফুল ইসলাম, জেমাইমা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং কলামিস্ট, তরুণ আলেমে দ্বীন মোহতারাম মাওলানা আব্দুল কাহ্হার সিদ্দিকী। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। নাজমুল হাসান ভাই, জি আলহামদুলিল্লাহ আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি। আপনি জানেন আজকে দুটি প্যানেলে সম্মানিত অতিথি যারা আছেন আপনাকে তারা সহযোগিতা করবেন। দুটো লাইফ লাইনে আপনি তাদের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ যদি আপনার লাগে, ইনশাআল্লাহ। আর বাকি যা করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। আজকের পর্বে 12টি প্রশ্ন আপনাকে করব 3টি ধাপে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। উত্তর ভুল হলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আর দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস। দুটো লাইফ লাইন পাবেন, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। জি চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। লাইফ লাইন ব্যবহার করে সঠিক উত্তর দিতে পারলে 7-এর জায়গায় 5 করে পাবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর তৃতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এই আয়োজনের জন্য। এই ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। লাইফ লাইন পাবেন, পরিবর্তিত প্রশ্ন এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফ লাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে 12-র জায়গায় 10 করে পাবেন। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, মসজিদে হারাম ও মসজিদে আকসা নির্মাণের মাঝে ব্যবধান কত বছরের? ক 20 বছর, খ 40 বছর, গ 60 বছর, ঘ 100 বছর। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তর খ 40 বছর। লক করে দেওয়া হোক খ 40 বছর। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মসজিদে হারাম মসজিদে আকসা নির্মাণের মাঝে ব্যবধান হচ্ছে 40 বছরের। জি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহর জন্মস্থান কাজভিন বর্তমান কোন দেশে অবস্থিত? ক ইরাক, খ ইরান, গ সৌদি আরব, ঘ সিরিয়া। দ্রুত সময় ফুরিয়ে আসছে, ফ্রিজ করে দিতে হবে তাড়াতাড়ি। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর খ ইরান। লক করে দেব? জি লক করে দেয়া হোক খ ইরান। আপনার উত্তরটি আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে দুটি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন নাজমুল হাসান ভাই। 8 নম্বর পেয়ে গেছেন। আমরা দোয়া করি এইভাবেই যেন সুন্দর করে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়ে যেতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
নাজমুল হাসান ভাই, একটু জানতে চাইবো যে আপনি এখন কি পড়াশোনা করছেন বা এর আগে আর কি পড়াশোনা করেছেন? জি, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের 3য় বর্ষে আছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর মাদ্রাসায় পড়াশোনা করেছেন? জি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, হিফজ পাস করেছি, আরও যা যা আছে। আলহামদুলিল্লাহ। আপনি হাফেজে কোরআন? জি। এবং দাওরাতুল হাদিসও সমাপ্ত করেছেন, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। হাদিসে বলা হয়েছে 3টি কাজের জন্য মসজিদ বানানো হয়, নিম্নের কোন কাজটি তার অন্তর্ভুক্ত নয়? ক, আল্লাহর জিকির, খ, সালাত আদায়, গ, কোরআন তিলাওয়াত, ঘ, গবেষণা করা। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর ঘ, গবেষণা করা। লক করে দেওয়া হোক ঘ, গবেষণা করা। আপনি যে উত্তরটি দিয়েছেন 3 নম্বর প্রশ্নের উত্তরে, আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপ অত্যন্ত চমৎকারভাবে আপনি অতিক্রম করেছেন। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার জন্য একটি উপহার রয়েছে, আর তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া বারাকাল্লাহু ফিক। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। 2টো লাইফ লাইন আপনি পাবেন, 50-50 চান্স, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। যদি প্রয়োজন হয় লাইফ লাইন ইউজ করতে পারেন। সঠিক উত্তর হলে 7-এর জায়গায় 5 করে নম্বর পাবেন। জি, শুরু করব? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। এখানে ফিতনা বলতে কি বোঝানো হয়েছে? ক, সন্ত্রাস, খ, সামাজিক বিশৃঙ্খলা, গ, শিরক, ঘ, বিদআত। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর গ, শিরক। লক করে দেব? জি। ঠিক তো? জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক গ, শিরক। 3টি প্রশ্ন করেছিলাম, অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তর দিয়েছিলেন। 4র্থ প্রশ্নে আপনি যে উত্তরটি দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এখানে ফিতনা বলতে শিরককে বোঝানো হয়েছে। হত্যা থেকেও যেটা জঘন্য। হত্যার চেয়েও জঘন্য। জি। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যেতে চাই। যাব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার ফুফাতো বোন ছিলেন? ক. জয়নব বিনতে জাহাশ, খ. জুয়াইরিয়া বিনতে হারিস, গ. জয়নব বিনতে খুজাইমা, ঘ. সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আমাদের উম্মাহাতুল মুমিনিন 4 জন নাম দেখতে পাচ্ছি। এর মধ্যে কে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন ছিলেন সম্পর্কে? আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর ক. জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। লক করে দেওয়া হোক ক. জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যে উত্তরটি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তার ফুফাতো বোন ছিলেন, আমি দেখতে পাচ্ছি আপনার এই উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দ আছেন। ডক্টর কামরুজ্জামান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার কেমন লাগছে? গোল্ডেন চেয়ারে বসে আছেন আমাদের ভাই, চমৎকারভাবে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। জি। মোহতারাম নাজমুল হাসান, উনি খুব আত্মপ্রত্যয় ওনার এতই বেশি যে উনি খুব সুন্দরভাবে ওনার প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে উনি দিয়ে আসছেন। আমার মনে হচ্ছে যে উনি আরবি শিক্ষার পাশাপাশি ইসলামিক মেগা রিয়েলিটির অনেক বিষয়গুলোকে উনি অনুসন্ধান করেন। ওনার জানার আগ্রহ অনেক বেশি এবং ওনার এই চলমান যে গবেষণালব্ধ যে জ্ঞান, এটাকে উনি ছড়িয়ে দেওয়ার জন্যে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে যে একটা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তরুণ প্রজন্মের জন্য, এটা আগামীতে আমাদের তরুণ প্রজন্ম বা আমাদের যে বর্তমান সমাজের যে উদীয়মান যে তারকা যারা আছে তাদের জন্য একটা পাথেয় হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ তাআলা এরপরে 6 নম্বর প্রশ্নে যাব। তার আগে একটি ছবি দেখে নিই। প্রশ্নে যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন: যে ছবিটি আমরা দেখলাম এটা কোন স্থাপনার ছবি? ক. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, খ. নদওয়াতুল উলামা লখনউ, গ. জামিয়া সালাফিয়া বানারস, ঘ. জামিয়া মিল্লিয়া ইসলামিয়া। আমি লাইফলাইন নিতে চাচ্ছি। কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। এই প্রতিষ্ঠানটি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত এবং এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন স্যার সৈয়দ আহমদ খান। আশা করছি আমাদের নাজমুল ভাই এটি বুঝতে পেরেছেন। জি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ইন্টেলিজেন্ট প্যানেলের ভাইকে। প্রশ্নের উত্তর 6 ক।
আপনি যে উত্তরটি দিয়েছেন ক, অর্থাৎ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, জি। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন যদি আমরা করি এবং উত্তর পেয়ে যাই তাহলে আমরা দ্বিতীয় ধাপও অতিক্রম করতে পারবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারাও দেখছেন নাজমুল হাসান ভাই আজকে বসেছেন গোল্ডেন চেয়ারে। সবার শেষে দেখা যাক তিনি কেমন করেন। হাদিসের মধ্যে এসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ কাজটি আসলে গ্রহণীয় হয়ে থাকে। আর আমরা বলে থাকি শেষ ভালো যার সব ভালো তার। আমরা দোয়া করি আপনি সবার শেষে বসেছেন, আপনারটা যেন ভালো হয়। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা দেখি 7 নম্বর প্রশ্নটি আমাদের জন্য কি আছে। যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, সুনানে আবি দাউদের বিখ্যাত ভাষ্য গ্রন্থ আউনুল মাবুদের লেখক কে? ক, শেখ খলিল আহমদ সাহারানপুরি, খ, শেখ শামসুল হক আজিমাবাদী, গ, শেখ ফখরুল হাসান গাঙ্গুহি, ঘ, শেখ আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুমুল্লাহ। সুনানে আবু দাউদের বিখ্যাত ভাষ্য গ্রন্থ আউনুল মাবুদ। আমি লাইফলাইন চাচ্ছি। লাইফলাইন নিতে চাচ্ছেন? 50-50 চান্স দেয়া হোক। আমরা দেখতে পাচ্ছি দুটি নাম আমাদের সামনে আছে, অত্যন্ত সম্মানিত দুটি নাম, শেখ শামসুল হক আজিমাবাদী এবং শেখ ফখরুল হাসান গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। প্রশ্নের উত্তর গ, শেখ ফখরুল হাসান গাঙ্গুহি। ঠিক তো? লক করে দেব? জি। খ না? আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ, শেখ শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ। যাক, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। 3.5 নম্বর মাইনাস হয়ে গেছে, তবে আপনি ভালো করেছেন আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করেছি অত্যন্ত চমৎকারভাবে। আর এই মুহূর্তে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকুমুল্লাহ খাইরান। অবারাকাল্লাহু ফিক। আরেকটি বিষয় এখন আপনার দৃষ্টি আকর্ষণ করব। আমরা কিন্তু তৃতীয় ধাপে পদার্পণ করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এই প্রতিযোগিতার জন্য। কারণ এই ধাপে আপনি যদি ভালো করতে পারেন তাহলে পেছনে যাই হয়েছে সেটা আশা করা যায় পুষিয়ে দেয়া যাবে। কারণ প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাওয়া যায়। আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর মাইনাস হওয়া মানে অনেক বড় কিছু। যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য 8ম প্রশ্ন, ছাত্র হাদিস পড়বেন আর শিক্ষক তা চুপ করে শুনবেন, এই পদ্ধতির হাদিস বর্ণনাকে পরিভাষায় কি বলে? ক, আসিমা, খ, আল কিরাত, গ, আল ইজাজাত, ঘ, আল মুনাওয়ালা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর খ, আল কিরাত। লক করে দেব নাকি চিন্তা করবেন? হ্যাঁ, লক করে দিবেন। ফ্রিজ করে দেয়া হোক খ, আল কিরাআ। নাজমুল হাসান, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব? জি ইনশাআল্লাহ।
পরের প্রশ্নে যাচ্ছি, তার আগে আমাদের মাঝে উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি তরুণ ব্যবসায়ী জনাব সাইফুল ইসলাম। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। ভাই নাজমুল হাসান খুব সাবলীলভাবে তার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি মসজিদে হারামের ইমাম নন? ক শেখ খালেদ আল গামিদি, খ শেখ ডক্টর সাউদ আশ-শুরাইম, গ শেখ আলী আল হুজাইফি, ঘ শেখ মিশারি রশিদ আল আফাসি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর শেখ মিশারি রশিদ আল আফাসি। লক করে দেব। জি, ফ্রিজ করে দেয়া হোক শেখ মিশারি রশিদ আল আফাসি। আপনি এই শেখের তিলাওয়াত শুনেছেন? জি, অনেক, সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি? জি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, তিনি কুয়েতের একজন ইমাম মূলত। জি, তিনি কুয়েতের প্রধান যে মসজিদ, সেই মসজিদের ইমাম এবং কণ্ঠশিল্পী। খুব চমৎকার ইসলামী সঙ্গীত তিনি গেয়ে থাকেন। পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, মুঘল সম্রাটের সম্মানে ষষ্ঠাঙ্গ প্রণাম করার রীতি বন্ধ করেন কোন সংস্কারক? ক শাহ ওলিউল্লাহ দেহলভি, খ শাহ ইসমাইল শহীদ, গ আহমদ সরহিন্দ, ঘ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর গ আহমদ সরহিন্দ রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দেব। জি, ফ্রিজ করে দেয়া হোক গ আহমদ সরহিন্দ রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি হচ্ছে আহমদ সরহিন্দ রাহিমাহুল্লাহ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আব্দুল কাহার সিদ্দিকী। মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে আমরা কাউকে সম্মান জানানোর জন্য মাথা নত করি, এই ক্ষেত্রে ইসলাম কি বলে? মাথা ঝুঁকে কাউকে সম্মান করা ইসলামের রীতিবিরুদ্ধ একটা কাজ। কপাল একমাত্র তার সামনে অবনত হতে পারে যিনি হচ্ছেন মহান স্রষ্টা রব্বুল আলামিন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কাউকে পা ছুঁয়ে সালাম করা কিংবা অতি ভক্তির সময় অনেক সময় মাথা ঝুঁকে তাকে সম্মান জানানো, এটি ইসলামী বহির্ভূত একটি কাজ। অনেক সময় এটাকে শিরকের পর্যায়ে অনেকে বলেছেন। যেহেতু এটা একটি শিরক হওয়ার সুযোগ থাকে, সেজন্য এটি বর্জন করাই হচ্ছে একজন মুসলিমের জন্য করণীয়। আমরা দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবায়ে কেরাম বসতেন, তখন এভাবে কাউকে দেখা যায়নি যে পা ছুঁয়ে সালাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছু তথ্য পেলাম মোহতারামের কাছ থেকে। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ভিডিও ক্লিপ দেখব। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মদিনায় মরতে চায়, মৃত্যুবরণ করতে চায়, তারা মদিনায় মৃত্যুবরণ করতে পারে, তারা এই তামান্না করতে পারে, মদিনায় মৃত্যুবরণ করলে আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব এবং সাক্ষী দেবো জান্নাতে যাওয়ার জন্য। তাই সম্মানিত উপস্থিতি, মদিনায় ইন্তেকাল, মদিনার যে সংরক্ষিত সম্মানিত হুদুদুল হারাম রয়েছে, সেই জায়গার ইন্তেকালের আলাদা ফজিলত রয়েছে। তবে জান্নাতে চলে যাবে এরকম কোনো প্রমাণ নেই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু।
যে ব্যক্তির আমল পিছনে পড়ে রয়েছে তার বংশ পরিচয় দিয়ে কোনো কাজ হবে, বংশ দিয়েও কাজ হবে না। ওই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেন, হে ফাতেমা, তুমি তোমার আত্মাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। আল্লাহ রাসূলের চাচা আব্বাসকে বলতেন, চাচা তুমি জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করো। আমরা বাকি কবরস্থান দেখলাম, পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, কোন শাসনামলে মদিনার বাকি কবরস্থানে কবরের উপরে নির্মিত গম্বুজ এবং স্থাপনাগুলো ধ্বংস করে বর্তমান অবস্থায় আনা হয়? ক তুর্কি শাসনামলে, খ সৌদি শাসনামলে, গ আব্বাসীয় শাসনামলে, ঘ ব্রিটিশ শাসনামলে। আজকে যে বাকি কবরস্থান আমরা দেখলাম একেবারে সমান্তরাল, শুধু মাটি একটু উঁচু হয়ে আছে আর একটি পাথর দেয়া বোঝানোর জন্য যে এখানে একটি কবর আছে। একসময় এমনটি ছিল না, সেখানে অনেকে মাজার করার চেষ্টা করেছেন, অনেকে গম্বুজ করেছেন, স্থাপনা করেছেন। পরবর্তীতে এগুলো ভেঙে সমান করে এই অবস্থায় আনা হয়েছে। এটা কার শাসনামলে বা কাদের শাসনামলে এটা হয়েছিল? আপনি চাইলে লাইফলাইন ইউজ করতে পারেন, বিশেষজ্ঞ প্যানেল আছেন, পরিবর্তিত প্রশ্ন আছে। আর যদি হাসতে হাসতে এইভাবে উত্তর দিয়ে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর খ সৌদি শাসনামলে। সৌদি শাসনামলে লক করে দেয়া হোক খ সৌদি শাসনামলে। আপনি যে উত্তরটি দিয়েছেন সৌদি শাসনামলে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি এই প্রশ্নটির উত্তর দিয়েছেন চিন্তা ভাবনা করে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আমার। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আর মাত্র একটি প্রশ্ন রয়েছে নাজমুল হাসান ভাই, এই প্রশ্নটির উত্তর দিতে পারলেই আমরা 3টি ধাপ অতিক্রম করতে পারবো এবং পাশাপাশি জানতে পারবো যে কোন আমাদের বন্ধু প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে যাচ্ছেন। যাব ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর দেবেন। জি। আপনার জন্য এবারের প্রশ্ন, আয়াত সংখ্যার দিক থেকে সবচেয়ে কম আয়াত সম্বলিত পারা কোনটি? ক ষষ্ঠ পারা, খ একাদশ পারা, গ তৃতীয় পারা, ঘ দ্বিতীয় পারা। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর ক ষষ্ঠ পারা। ক
ক ষষ্ঠ পারা। ফ্রিজ করে দেব। জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক ষষ্ঠ পারা। নাজমুল হাসান ভাই, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম আপনি উত্তরে বলেছেন ক ষষ্ঠ পারা। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ আপনাকে, মাশাআল্লাহ। শেষ প্রশ্নটির সঠিক উত্তরও আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আমরা তৃতীয় ধাপ শেষ করলাম ভাই নাজমুল হাসান। আর এই মুহূর্তে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ। জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারাও দেখেছেন আজকের এই গোল্ডেন চেয়ারে বসেছিলেন আমাদের ভাই নাজমুল হাসান, ময়মনসিংহের বন্ধু। অত্যন্ত চমৎকারভাবে আজকে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে তিনি উত্তর প্রদান করেছেন। আমি দেখতে পাচ্ছি তিনি সাকুল্যে যেই নম্বর পেয়েছেন তা হচ্ছে 87.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবং আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ ফলাফলটা খুবই ভালো হয়েছে। প্রিয় দর্শক, ফলাফল জানার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের পর্ব দেখার জন্য। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকের পর্বে অর্থাৎ অতিথি পর্বে আমরা জানতে পারবো যে কোন 7 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে চলে যাবেন আর কোন 7 জন প্রতিযোগী বন্ধু আমাদের সাথেই থাকবেন কিন্তু গোল্ডেন চেয়ারে এবছর আর তারা বসছেন না। এই ফাঁকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ শুকরিয়া জানাতে চাই আপনাকেও এবং এই আয়োজন যারা করেছেন তাদের সবাইকে, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা দর্শক, যারা আমার জন্য এতক্ষণ দোয়া করেছেন, আমার সাথী ভাইগণ, সহ প্রতিযোগী যারা, তারাও দোয়া করেছেন, সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, বিদায় নেব। তো তার আগে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। ওয়া বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে আমাদের প্রতিযোগী বন্ধুর কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, জ্ঞান অর্জন করেছি। আপনাদের কাছে আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে সূরাতুল বাকারার আয়াত সংখ্যা কত? ক 200, খ 250, গ 286, ঘ 290। উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক অপশনটি লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব, আর তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে অনন্য বই হতে চাই আলোকিত জ্ঞানী। আমাদের গতকালকের বিজয়ী সিলেটের বন্ধু মোর্শেদা বেগম। মোবাইল 01786 6089। আপনাকে অভিনন্দন। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আলোকিত জ্ঞানীর এই বিশাল মঞ্চে। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।